রাব্বুল আলামিন সূরা বাকারার 284 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাথে সাথে আপনারা বলবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক বলেন কে? সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি যে মধুর বাণী, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ওয়া ইন তুবদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মনে যা কিছু আসে তা প্রকাশ করো বা গোপন করো। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমাদের মনের মধ্যে যাহা কিছু আসে এগুলা তোমরা প্রকাশ করো বা গোপন রাখো, যাহাই করো না কেন এগুলা জানেন কে? সবাই বলেন জোরে, এগুলা জানেন কে? এগুলার খবর রাখেন কে? এগুলা গ্রহণ করেন কে? জোরে জোরে বলেন না আল্লাহ। একবার আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ, মধুর সুরে ডাক দিয়ে আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন, পরের শব্দের মধ্যে বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ফায়াগফিরু লিমান ইয়াশা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুধু যে নাজিল করে দিয়েছেন এভাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম কাছে ডেকে নিয়ে বসাইয়া এইসব আয়াতের কথা বলছেন। আমি বললাম না সূরা বাকারার শেষের 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রে যে 3টি হাদিয়া দিয়েছিলেন, এর মধ্যে 2 নম্বর হাদিয়া হলো সূরা বাকারার শেষের 3টি আয়াত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে এই আয়াতের মধ্যে কি বলে? ফায়াগফিরু লিমান ইয়াশা। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের মনের মধ্যে যাহা কিছু গোপন রাখো আবা প্রকাশ করো, যাহাই করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। তারপরে ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করেন। ওয়া ইয়াগফিরু ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه
الشيطان الرجيم সবাই একসঙ্গে বলি বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে একসঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم الحمد لله الله পাকের অশেষ মেহেরবানি যেই মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে দুনিয়াবি সব কাম কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে সাপ্তাহিক খুশির দিনে সাপ্তাহিক উৎসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে জুমার নামাজের উদ্দেশ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমরা দু চোখে যা দেখি না দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে সৃষ্টি করতেন না। আমরা যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলি জোরে জোরে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, আপনাদের সামনে আমি সূরা বাকারার 3টি আয়াত তার ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আমি এই 3টি আয়াতের উপর আলোচনা করব। যেই 3টি আয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন তখন আমরা জানি 3টি হাদিয়া দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ, যেটা আমরা এখন 5 ওয়াক্ত পড়ি। 2 নম্বর হাদিয়া ছিল সূরা বাকারার শেষের 3 আয়াত এবং 3 নম্বর হাদিয়া ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে দিয়েছিলেন, ওগো নবীজি, আপনার উম্মত গুনাহের কাজ করছে, ঠিক আছে, আপনার উম্মত গুনাহের কাজ করলে এই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ যদি না থাকে, শিরকের গুনাহ যদি না থাকে, আপনার উম্মতের গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি শিরিকের যদি জুলুম যদি নাই হইতো, সবচেয়ে বড় জুলুম যদি জমিনের মধ্যে নাই হইতো, তাহলে কেন এই শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? শিরিক মানে কি? শিরিক অর্থ অনেকেই বুঝতে পারে না। শিরিক অর্থ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো শরীক নেই। অর্থাৎ আমরা যদি সূরা ইখলাস যদি পড়ি, তাহলে আমরা সূরা ইখলাসের যদি অর্থ যদি আমরা পড়তে পারি, আমাদের আপনি আমাদের এই প্রশ্ন জবাব বের হয়ে আসবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু এক, আল্লাহুস সামাদ। হ্যাঁ, এই যে সূরা ইখলাস, এটার যদি আমরা যদি ব্যাখ্যা যদি বিশ্লেষণ যদি ভালো করে পড়ি, যে আমরা এক কথাই বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন একক, তিনি এক, তার কোনো দ্বিতীয় নাই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। বুঝতে পারছেন? তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ কি করে নাই, জন্ম দেন নাই। এই সূরা ইখলাসের মধ্যে এই কথা বলতেছে। তো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একই, তার কোনো শরীক নেই, দ্বিতীয় নেই। আল্লাহ এক আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের ঈমান আছে। আর যদি আমরা এক ঈমান আল্লাহর প্রতি যদি আমরা যদি ঈমান না আনতে পারি, যদি মনে করি যে না আমার গুরু আরেকজন আছে, এই পৃথিবী এই আসমান জমিন আরেকজন চলাই, যদি এই কথা যদি বলি, তাহলে আমাদের ভুল হবে এবং আমরা পথভ্রষ্ট হব। আমাদেরকে ফতল কফি জাহান্নামা মালুমান মাদহুরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এরকম পা ধরে আর জাহান্নামীদেরকে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, জাহান্নামীকে ফেলবে কি করে? জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলবে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের চুল, সামনের চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে জাহান্নামীদেরকে মাথার উপরে যে চুল, সামনের চুলের অগ্রভাগ ধরে এবং পাও ধরে, দুই পাও ধরে একদম এমন ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবেন, একদম তার পুরা শরীর একদম গলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমি কি বানায় বলতেছি নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কিরাম, ওগো আল্লাহর নবী, কথা বলে দেখেন কোন দিক থেকে কোন জায়গায় চলে যায়। চাইলাম যে 3টি আয়াত, অনেক বড় বড় লম্বা লম্বা আয়াত ব্যাখ্যা করব। আচ্ছা, এই কথা বলে আমি শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলবে সামনের চুলের অগ্রভাগ ধরে এবং পাও ধরে, দুই পাও ধরে। আচ্ছা, আপনারা বলেন তো, আজকে আমাদের যে যুবকদের যে মাথার যে চুলের কাটিং, এটা কেমন কাটিং হয়? পিছনে নাই, সামনে এত বড় বড়, এদিকে নাই, ওদিকে নাই, সামনে এত বড় বড়। এই সিস্টেমটা আমাদের কোরআন তো, ইহুদিরা, খ্রিস্টান, এরা তো এগুলা তো বিশ্লেষণ করে। আমরা যতটুকু না করি, তারা এর থেকে বেশি করে, যে দেখি কোরআনের মধ্যে কি আছে। এটা করতে যায় আজ পর্যন্ত অনেক খ্রিস্টান, অনেক ইহুদিরা, এরা অনেক প্রমাণ আছে যে তারা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? নাই, আছে। তো খ্রিস্টানরা সবাই একসাথে হয়েছে যে না, এইটা মুসলমানদের সন্তানের মাথার মধ্যে এই কাটিংটা দিয়ে দেওয়া হবে। এর জন্য আজকে আমরা মেসি, নেইমার, অন্য যে যাদেরই যে কাটিং দেন, এই কাটিংটা আপনি যদি আল্লাহর কসম করে বলছি, আপনি খোঁজ দিয়ে দেখেন এই কাটিংটা কোথায় থেকে আসছে। আগে তো ছিল না, আমাদের বাপ চাচা এদের তো ছিল না, এখন আসলে কোথায় থেকে? কেউ একজন এটা কি করছে? চালু করেছে। কি করেছে? চালু করেছে। এর জন্য এই আমাদের মুসলমানদের আজকে এই হালত, মুসলমানরা আজকে আমরা পথে ঘাটে সব জায়গায় অপমান, অপদস্থ হচ্ছি। কিসের জন্য? আজকে এই সমস্যার জন্য। যাই হোক, ওইদিকে কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত দান করুক।
যুবকদেরকে, আমার কলিজার যুবক ভাইদেরকে এরকম কাটিং থেকে, এরকম আরো যে যে খারাপ কাজ আছে, দ্বারা দ্বারা পেশাব করা, অন্য অন্য যে খারাপ কাজ আছে, এগুলা থেকে আল্লাহ বিরত রাখুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 284 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাথে সাথে আপনারা বলবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক বলেন কে? আল্লাহ। সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি যে মধুর বাণী, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ওয়া ইন তুবদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মনে যাহা কিছু আসে তা প্রকাশ করো বা গোপন করো। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমাদের মনের মধ্যে যাহা কিছু আসে এগুলা তোমরা প্রকাশ করো বা গোপন রাখো, যাহাই করো না কেন এগুলা জানেন কে? সবাই বলেন জোরে, এগুলা জানেন কে? এগুলার খবর রাখেন কে? এগুলা গ্রহণ করেন কে? জোরে জোরে বলেন না আল্লাহ। একবার আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ, মধুর সুরে ডাক দিয়ে আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন, পরের শব্দের মধ্যে বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ফায়াগফিরু লিমান ইয়াশা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুধু যে নাজিল করে দিয়েছেন এভাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম কাছে ডেকে নিয়ে বসাইয়া এইসব আয়াতের কথা বলছেন। আমি বললাম না সূরা বাকারার শেষের 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রে যে 3টি হাদিয়া দিয়েছিলেন, এর মধ্যে 2 নম্বর হাদিয়া হলো সূরা বাকারার শেষের 3টি আয়াত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহারে এই আয়াতের মধ্যে কি বলে? ফায়াগফিরু লিমান ইয়াশা। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের মনের মধ্যে যাহা কিছু গোপন রাখো আবার প্রকাশ করো, যাহাই করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। তারপরে ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করেন। ওয়া ইয়াগফিরু ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। ওই ওয়াযিবু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আবার শাস্তিও দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন কোরআনের মধ্যে। আমি কি দেখেন তো বানায় বানায় বলছি নাকি? আমার হাতে কি এটা? কোরআন, আল কোরআন। সবাই বলেন কি? এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো একজন মানুষ একটা হরফ, কেউ একজন একটা হরফ কেন একটা হরকত এদিক সেদিক করতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এই কিতাব নাজিল করেছি এবং কিতাবের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন যে এটা কোনোদিনও কেউ কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। তারপরে দেখেন কি বলে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সমস্ত বিষয়ের উপরে শক্তি রাখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতেছেন। আমি সমস্ত এই আসমানের নিচে জমিনের উপরে একটা বালু থাকবে কি না থাকবে এটা আরো শক্তিকার বলেন না।
আল্লাহ। সবাই বলেন না কার? আল্লাহ। পরের আয়াতের মধ্যে বলেন সূরা বাকারার 285 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে যাহা কিছু অবতীর্ণ হয়েছে, যাহা কিছু বলিয়াছেন, অবতীর্ণ মানে কি জানাইয়াছেন আমাদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু অবতীর্ণ করেছেন এবং তাহার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইটা বুঝাইতে এইগুলা আঁকড়ে ধরতে বলছে। পক্ষ হইতে যা কিছু আনিয়াছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু অবতীর্ণ করেছেন অর্থাৎ আমাদেরকে জানিয়েছেন, এটার উপর ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? ঈমান আনতে হবে। যদি কোনো মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম যদি এই সমস্ত বিষয়ের উপরে কোনো মুসলমান যদি এই সমস্ত বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে জিনিস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে জিনিস, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসের উপরে যদি কোনো ব্যক্তি ঈমান যদি না আনে, বলেন তো কোরআনের ভাষায় কি ওই মানুষের ঈমান আছে না গেছে? বলেন না গেছে? নাউজুবিল্লাহ। ঈমান চলে যাওয়া যাবে না। ঈমান চলে গেলে পরে ঈমান যার সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আমি প্রথম থেকে এখানে লেকচার দেই, আমি বলছি যে ঈমান যেখানে আছে এক বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাহাকেও আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতে দিবেন। আর যার ঈমানই নাই ওই ব্যক্তি সারা জীবন জাহান্নামের মধ্যে পড়বেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আর প্রিয় মুসল্লি কিরাম, ভালো করে খেয়াল করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দের মধ্যে বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এটার উপরে বিশ্বাস করতে হবে, তাহার যে ফেরেশতাগণ আছে তাহার উপরে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ এই আয়াত এবং ওই ইমানে মুফাসসাল এই দুইটাই একই জিনিসই। আয়াতের মধ্যে বলেন একই কথা বলছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানতু বিল্লাহ, তোমরা প্রথম ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি সমস্ত রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালে যে আমার যে আখিরাতের যে একটা জীবন আছে ওটার উপরে বিশ্বাস করতে হবে, ওটার উপরে বিশ্বাস করতে হবে, ওটার উপরে ঈমান আনতে হবে। বলছে ঈমান আনতে হবে। তারপরে বলতেছেন ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীর। গত সপ্তাহে আমি হয়তো আলোচনা করেছিলাম ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে না। আমার 1 লাখ টাকা এদিক দিয়ে চলে গেল, আমার মনকে বোঝাইতে হবে না এটা আমার তকদিরে ছিল না তাই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। সবাই পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তারপরে বলেন দেখেন কি বলতেছে وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ وَأَطَعْنَا غُفْرَانَكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি বলতেছে যে হে আমার প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে আমাকে ক্ষমা করো,
ক্ষমা চাই এবং তোমার সাহায্য নিয়ে আমি চলতে চাই। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমার সাহায্যই আমি চলতে চাই, তোমার সাহায্য ছাড়া আমি চলতে পারবো না। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আর একটা আয়াত আছে 286 নম্বর আয়াত, কত বাজে? 17। বলবো কি? সামনে সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আবার অনেকে রাগ করবে আমার উপরে, না হুজুর সময় বাড়ায় নিছে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা হাদিস বলে শিরিকের যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছিলেন যে মিরাজের রাত্রে কি হয়েছিল, ওই শিরিকের ওই উপরে একটা হাদিস বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন আপনারা 286 নম্বর আয়াত, সূরা বাকারার লাস্টের আয়াত, খুব বিশাল বড়, তাছাড়া আমি শেষ করে দিতাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইন শেষ করা অনেক কঠিন। আমি 2টি আয়াতে তাফসীর করছি। মুহতারাম হাজিরিন, আবার একটু মনোযোগ দিই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসাইলেন। বসানোর পরে সমস্ত কিছু দেখানোর পরে, জিবরাইলের মাধ্যমে সমস্ত কিছু দেখানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে বসাইয়া বলতেছেন, বন্ধু, ও বন্ধু রে, আমি তোমাকে 3টি হাদিয়া দিতে চাই। বলেন কয়টি? 3টি হাদিয়া দিতে চাই। 3টি হাদিয়ার মধ্যে আমি ইতিমধ্যে 4-5 বার বলে ফেলছি। 3টি হাদিয়ার মধ্যে 1 নাম্বার হলো যেটা আমরা পড়তে এসেছি এখানে, নামাজ। 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ, যেটা আমরা 5 ওয়াক্ত পড়ি। এটার ভেঙে বোঝানো আর দরকার নাই। সমস্ত আলেম বলে, আমি ওখানে 2-3 বার বলছি, নাকি বলা দরকার আছে? নাই। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবীজি, আপনার 2 নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার শেষের 3টি আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 3টি আয়াত, যে 2টি আয়াত আমি আজকে তাফসীর করলাম, সূরা বাকারার 284 এবং 85 নম্বর আয়াত, 2টা তাফসীর হয়ে গেছে ইনশাআল্লাহ। সামনে জুমায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচায়া রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখেন, যদি এখানে আসার তৌফিক দান করেন, আমি যদি শোনানোর, মুখ দিয়ে জবান দিয়ে যদি শোনানোর তৌফিক দান করেন, আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ওইটা বলবো। 3 নাম্বার যে বলছিল, ওগো নবীজি, 3 নাম্বার হলো আপনাকে আমি ঘোষণা করতেছি, আপনার উম্মত যদি গুনাহের কাজ করে, যদি গুনাহ করে, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মাফ করে দিবেন। যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মাফ চাওয়া যায় যে আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসায় শয়তানে ধোঁকায় পড়ে যদি মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু আপনার উম্মতের আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই মাফ করবেন না। এই ঘোষণা দিয়েছেন কবে বলেন? মিরাজের রাত্রে। মিরাজের রাত্রে কাকে ঘোষণা করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেন, এত ভালোবাসেন, তারপরে দেখেন কি বলতেছে, ওগো নবীজি, সাবধান সাবধান, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। কোরআনের আয়াত, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। ও নবী, আপনাকে আমি বলছি, আপনি যদি শিরিক করেন, আপনি নবী যদি শিরিক করেন, তাহলে আমিও আপনাকে অপমান করে, অপদস্থ করে জাহান্নামে ছুঁড়ে মারবো। ফাতুল কফি জাহান্নামা মালুমাম মাদহুরা। আপনি নবীকে আমি বলছি, আপনাকেও আমি বেইজ্জতি করে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তায় পড়ে গেলেন, না এত বড় কথা, তাহলে তো শিরিক অনেক বড় গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার।
আপনি নবী যদি শিরিক করেন তাহলে আপনাকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব। আপনি নবী যদি শিরিক করেন তারপরেও আমি আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নবীদের কোনো গুনাহ নাই, বলেন কি আছে? নবীদের কোনো গুনাহ আছে? আরে নবীরা তো ঈমানের দাওয়াতই দেয়, কথা বলেন ঠিক কিনা? নবীরা তো ঈমানের দাওয়াতই দেয়। নবীরা জীবনে গুনাহ করতে পারে না, নবীরা জীবনে গুনাহ করে না, জীবনে গুনাহ করেন নাই, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা তো ঈমানের দাওয়াতই দেয়। ওই নবীকে বলছে লা তাজাল মা'আল্লাহি ইলাহান আখার। ওগো নবীজি, আপনাকে আমি বলছি আপনি আল্লাহ আমার সাথে কাউকে শরীক করবেন না, আমার সাথে কাউকে ডাকবেন না। যদি আপনি নবী ডাকেন তাহলে আপনি বন্ধুকে বলছি, ও আমার বন্ধু শুনে নাও, আমি তোমাকে বলছি ফাতুল কফি জাহান্নামা। কোরআনের আয়াত তাফসীর করতেছে, বুঝেন? ফাতুল কফি জাহান্নামা, আপনি নবীকে আমি জাহান্নামের মধ্যে ফাতুল কফি জাহান্নামা মালুমান মাদহুরা, আপনি নবীকে বলছি আমিও আপনাকে জাহান্নামের মধ্যে বেইজ্জতি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে বলেন না যে এটা শিরিকের কত বড় গুনাহ? সবচেয়ে বড় জুলুম এই শিরিক, সবচেয়ে বড় জুলুম। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম হয় শিরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাফ করবেন না। আর এই শিরিকের সবচেয়ে বড় জুলুম হয় ওই যে হিন্দুদের কালী পূজা, দুর্গা পূজা, ওই সব জায়গায় হয়, কথা বলেন ঠিক কিনা? এই সবচেয়ে বড় জুলুম আল্লাহর জমিনের মধ্যে, সেইখানে আজকে আমরা মুসলমানের সন্তানরা যাই কি যায় না? বলেন যায় কি যায় না? জোরে বলেন না। যায়। আমার ওয়াজ রেকর্ড হচ্ছে, যাই আমরা সারা পৃথিবীর মানুষে যায়, মানে বাংলাদেশের মানুষই, সারা বাংলাদেশের মানুষে যায়। কিছু কিছু মানুষ দেখবেন টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া, মুখে কত সুন্দর দাড়ি, মনে হয় কোনো হাজি সাহেব, কিন্তু দেখে যে ওই মানুষটা ওই শিরিকের ওই যে সবচেয়ে বড় জুলুম, ওইখানে বেটি চাওয়ার জন্য যায় কি যায় না? যায়। 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো মাগার বিড়িখানা ছাড়তে পারে নাই। তাহলে বলেন ওই সমস্ত মানুষ এই মসজিদের মধ্যে এসে আমার সাথে ফতোয়াবাজি করে, এরকম মানুষ এখানে আসে না? নাই, আছে। আমি দেখাইতে পারবো, বললে চিনি ফেলা দেবেন আপনারা। ফতোয়াবাজি করে, এই মিয়া তোমার 60 বছর বয়স হয়ে গেছে, তোমার 70 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত তুমি বিড়িখানা পর্যন্ত ছাড়ো নাই, আর তুমি এখানে এসে লিখছা দাও হুজুরের সাথে যে তুমি মাসালা তুমি কি বোঝো? তুমি মাসালা বুঝলে তুমি আর বিড়িখানা ছাড়তে পারো না কেন? এখনো চা দোকানে বসে বসে নর্তকীর নাচ দেখে, এখনো হাড় গোড়া, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম জয়েন্টে একদম মানে দুর্বল হয়ে গেছে। এখনো মাগার মানে মনের শাখাওয়াত বাসনা, মানে এগুলো এখনো পূরণ হয় না। এখনো বেটি চাই, এখনো সিনেমা চাই, এখনো চাষটালে বসে বসে অন্যের গীবত করে, এখনো বসে বসে অমুক বক্তা খারাপ। আরে আপনাকে বলতে কে বলছে? যে হুজুর কাকে বললে দেখলেন না যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আহারে এই একটা সূরা যদি কোনো বান্দা যদি বুঝতো, আর আমার মনে হয় না যে কোনো বান্দা এরকম গুনাহ করতো। এই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরাতুল হুমাযা যদি কেউ যদি বুঝতো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কালকে আমাদের প্রধান বক্তা বলছেন যে মানুষের সামনে পিছনের কোনো দোষটুতি গীবত এটা করা যাবে না। সামনে পিছনে বলতে বোঝায় যে সামনেও বলা যাবে না, পিছনেও বলা যাবে না। এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, 4-5 জন মানুষ দাঁড়ায় আছি, ওর সামনে আমি ওকে বললাম যে এ তুই খারাপ, বা তুই জিনাকারী, বা যে কোনো একটা খারাপ কথা বললাম, ওই লোকটা এই 4-5 জন মানুষের কষ্ট পেল না? এই কষ্ট ওই ব্যক্তি যদি কোনোদিন মাফ না করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে যতই মাফ চান বসে বসে, আল্লাহ রাব্বুল আলামিন কি অতই সোজাতে মাফ করে দিবে? এটা বান্দার হক, তুমি বান্দার হক নিয়ে তুমি তামাশা করে না, তুমি মাফ চাইতেছো আল্লাহর কাছে, যে তুমি বান্দার কাছে মাফ চাই আসো, বান্দা যদি মাফ করে তাহলে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই সমস্ত কাজ আমরা যারা করছি আর জীবনে করবো না, পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এরকম কাজ করবেন না। আমি আপনাদেরকে খুব মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত করেন নাকি তা আমি জানি না, কিন্তু আপনাদেরকে আমি মহব্বত করি। আমার দাদাকে আমি খুব মহব্বত করি,
বুঝছেন, অনেক সময় অনেক কথা নিয়ে আসলে হয়। এটা আমাদের মধ্যে মনে করেন যে যেখানে ভেজাল আছে, যেখানে গালাগালি আছে, আছে, সেখানে ভালোবাসাও আছে। ঠিক আছে, যে শাসন করতে পারে সে কি করতে পারে, ভালোবাসতে পারে। ওটা কিছু মনে করি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেগুলো কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করে জান্নাতের পুঁজি গোছানোর তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।